আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে গণভবন থেকে যেভাবে পাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে স্প্রে, এয়ার ফ্রেশনার এবং গণভবন থেকে তারা কিন্তু একেবারে এগুলা নিয়ে বেরোয় যাচ্ছে। মানে আমরা এমনটা দেখতে পাচ্ছি এখানে গণভবন থেকে নিয়ে যে যেভাবে যা কিছু পাইছে সবাই সবকিছু লুটপাট করতেছে। আমি অন্য কোনো কিছু না নিয়ে ভালো একটা জিনিস আমি নিয়ে এসেছি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যেভাবে পাচ্ছে, গণভবন থেকে আমরা কি বলবো ভাই, আমাদের কাছ থেকে নিছে, এখন আমরা আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা গণভবন থেকে ঠিক এই যে একজনের প্লেট প্লেট লয়েছি ভাই, একটা সিটি আমি গণভবনে যাওয়ার একটা ইচ্ছা ছিল ভাই, ঠিক আছে আমরা নিয়ে এসেছি, আমার স্মৃতি হিসাবে একটা লয়েছি ভাই, আমরা রাইখা দেবো ভাই। ঈদের মতো আনন্দ আমাদের চোরেরা পালাইছে, সোনার বাংলার জনগণেরা ফেরত পাইছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণভবন থেকে শাড়ি, ব্লাউজ, যেমনটা দেখতে পাচ্ছেন একটি টেবিল কিন্তু গণভবন থেকে নিয়ে আসছে। আমরা ঠিক এমনটা দেখতে পাচ্ছি যে গণভবন থেকে শাড়ি, ব্লাউজ আমরা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে শাড়ি, ব্লাউজ সহ কিন্তু নিয়ে আসছে। যেমনটা এটা কি আপনার বউরে কি? জি ভাই, ভবিষ্যৎ শেখ হাসিনার শাড়ি খুঁজে গেছিলাম, পাই নাই। আমরা গণভবন থেকে আমরা এই শাড়ি আনেছি, আমাদের টাকার কিনা গণভবন থেকে গণভবনের শাড়ির র্যাকের ভিতর থেকে আমরা শাড়ি এনেছি ভাই। এটা গণভবন আমরা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে যেভাবে পাচ্ছে সব এখান থেকে কিন্তু নিয়ে আসছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে একজনে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার, ওরে বাইরে ভাই, ওরে বাইরে ভাই, কত বড় একটা মনিটর নিয়ে আসছে, কত বড় একটা মনিটর। আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে আস্ত মনিটর নিয়ে কিন্তু নিয়ে আসছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে গণভবন থেকে যেভাবে পারছে ঠিক সেভাবে কিন্তু পারবো না ভাই, মোদির কোলে গেছে, এখন ঘুমাইবো। বলাইছে অনেক বলাইছে ভাই, অনেক যন্ত্রণা, অনেক শান্তি চাই ভাই, শান্তি চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে। জন্য ভাই কি নিয়ে আসছেন ভাই?
শেখ হাসিনারে লয়া পলাইছে বাংলাদেশ ছাত্রগণে মাইরা সবকিছু কইরা ভারতের দালালেরা শেখ হাসিনারে লয়া পলাই যায়া আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবনের সব নিয়ে আসছি। একটা খারাপ মহিলা খারাপ আমাদেরকে অনেক জ্বালাইছে। জননেত্রী শেখ হাসিনা তার মুড়ি, তার টেলিফোন, তার ছবি নিয়ে, তার কাপড় শাড়ি সব নিয়ে আসছি। ওর এদেশে আর কোনো জায়গা নাই। ওই আমাদেরকে অনেক জ্বালাইছে, ভাই জ্বালাইছে। আমরা একটি ভালো সরকার চাই, ভালো ভালো মনের মানুষ চাই এ দেশ চালানোর জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সকলকে শুভেচ্ছা জানাই। আমি দেলোয়ার ইসলাম, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনা তিনি তো দেশ ছাড়লেন বটে, আজ দেশ ছাড়তে বাধ্য হলেন। বলা যেতে পারে ছাত্র যুবকদের কাছে বা গণ আন্দোলনের কাছে মাথাটা নত করলেন। দর্শক, বলা হচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে তিনি দিল্লি যাবেন, সেখান থেকে কোথায় না যাবে দর্শক বলা হচ্ছিল, আগে থেকে অনেক পরিকল্পনা ছিল। দর্শক, কোথায় যাবে সেটা আমরা নির্দিষ্ট বলতে পারছি না। তো যেটি খবর রয়েছে তার ছেলে রয়েছে সেখানে যেতে পারে। দর্শক, তিনি তো যাবেন, তিনি যেহেতু পদত্যাগ করেছেন তিনি তো যাবেন। আর দর্শক, যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ছবিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল। শেখ হাসিনার মানে যেখানে তিনি আর কি থাকতেন, গণভবন বা রাজভবনও বলতে পারেন, যেখানে তিনি থাকতেন, যেখান থেকে সরকার পরিচালনা করতেন আর কি, বা বাড়ি বলতে পারেন না কেন, রাজভবন আর কি। দর্শক, তিনি যখন সেখান থেকে পদত্যাগ করেছে, প্লেনে উড়ান দিলেন বাইরের রাষ্ট্রে যাওয়ার জন্য, দেশ ছেড়ে দেশ ত্যাগ করলেন, আর করতে বাধ্যই। দর্শক, আমরা বলেছিলাম যে ক্ষমতা চিরস্থায়ী নয়, অতএব রাজনীতি দলের ক্ষমতা চিরস্থায়ী নয়, কখন কে ফুরুত করে আসবে, ফুরুত করে চলে যাবে বোঝা দর্শক বড় মুশকিল। আর লাস্ট পর্যন্ত দর্শক সেই রাজাকারেই বাচ্চারা তাকে, তার ভাষায় মানে তানার ভাষায় রাজাকারের বাচ্চারা যা দর্শক করলেন আপনারা দেখলেন। দর্শক, দেখছিলাম যে রাজভবন বা গণভবন যেখানে তিনি থাকতেন, তো তিনি সেখান থেকে যাওয়ার পরে সেখানে লুটপাট চালানো হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, বা যারা আন্দোলন করছিলেন। লুটপাট করা হচ্ছিল। এক সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে শেখ হাসিনার যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি, ফ্রিজে মাছ থেকে, তারপরে সবজি থেকে, কেতা বালিশ, তারপরে তার ড্রেস, শাড়ি, জুতা, এগুলাই আর কি আন্দোলনকারীরা দর্শক নিয়ে যাচ্ছে। আর দর্শক, আমরা ভাবছিলাম যে এত ক্ষমতার উচ্চে রয়েছেন জনগণের, ভোটে না জেতা শেখ হাসিনা, আর তিনি ফুরুত করে পালিয়ে গেলেন। দর্শক, এটা আমাদের ভাবতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে যে তিনি তো সেদিন করে বললেন রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, আর তিনি এত সাহসের সঙ্গে বলে আর দেশ ছেড়ে দিলেন। এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। মানে বিপাকে পড়ে দেশ ছাড়তে বাধ্য শেখ হাসিনা, এটা আর কি লাইন। তো দর্শক, আমরা ভাবছিলাম সেখান থেকে ফ্রিজে কত বড় বড় মাছ, তারপরে বিছানার বেড কভার, তারপরে প্লেট বাটি, এমনকি হাঁড়ি খোলা সব লুট করা হয়েছে। এমনকি ফ্যান পর্যন্ত, মানে পাখা পর্যন্ত লুট করা হয়েছে গণভবন থেকে। আর দর্শক, আমরা দেখছিলাম লুট কে বা কারা করেছে বুঝতেই পারছেন, জনগণ করেছে।
আর সাংবাদিক প্রশ্ন করতে তারা বলছে এগুলো আমাদের মাল, আমরাই নিয়ে যাচ্ছি। সব লুট করে দর্শক নেওয়া হয়েছে। দর্শক আমাদের উদ্দেশ্য একটাই, যে শেখ হাসিনা এত দাপটের সঙ্গে চলতেন, ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া সরকারের সঙ্গে একটা ভাব ভালোবাসা রয়েছে, আর তাই হয়তো সেখানে এসছেন ইন্ডিয়াতে। পরবর্তীকালে কোথায় যাবে তিনি ভালোই জানেন। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন, বা কার সঙ্গে দেখা করো সেটা দর্শক আমরা বলতে পারবো না। কিন্তু দর্শক যেটা বলা হচ্ছিল যে এগুলো লুট করা হয়েছে, জনগণ লুট করেছে, জনগণের মাল। আর দর্শক আমরা দেখছিলাম একেবারে রাত প্রাসাদ, মানে সেখানে এমন কোনো জিনিস নেই যে হাসিনার মানে ঘরে আর কি নেই। দর্শক আমরা দেখছিলাম যে মানুষের, জনগণের হক মেরে এত কিছু করেছেন, আর লাস্ট পর্যন্ত দেশ ছেড়ে মানে পালাতে বাধ্য হয়েছেন। তো দর্শক এটাই হলো আজকের যে খবর, তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আন্দোলনকারীদের কাছে তিনি মাথা নত করেছেন এবং ইস্তফা দিয়ে সেখান থেকে তিনি চলে গিয়েছেন। দর্শক আমরা কিছু কিছু জিনিস রয়েছে না, আমরা খবর করতে ইচ্ছুক হলেও আমরা খবরটা করতে পারি না। এটা একটা হাসি ভাব চলে আসে যে সরকার, ভারতবর্ষের সরকারের কাছে আসলেন বাংলাদেশ সরকার, তো সরকার দেশ ছেড়ে ইস্তফা দিয়ে মানে পালিয়ে গেল। এটাই তো ভাবার বিষয় দর্শক, পালিয়ে গেল সরকার। এটা দর্শক খুবই ভাবার বিষয় রয়েছে। আর তিনি তো বড় বড় কথা বলছিলেন, যে হ্যান ত্যান ওই তাই। আর দর্শক জানি না তিনি কবে দেশে ফিরবে। সেখানকার কিন্তু জনগণ যারা ক্ষিপ্ত হয়ে রয়েছেন, হাসিনাকে আজ যদি পেত তারা, কিছু একটা দর্শক হতো। দর্শক আমরা কোনোদিন চাই না যে আইন হাতে তুলে নিক, কিন্তু দর্শক যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এর কি হবে? এই যে ছাত্রদেরকে হত্যা করে মেরে দেওয়া হয়েছে হাসিনার পুলিশ বাহিনী, এর কি হবে দর্শক? এটা কি দর্শক আমরা ভাবছি যে এর কি হবে? তারা তো নতুন করে দেশ স্বাধীন করেছে 2024 সালে, দেশটা নতুন করে স্বাধীন করেছে। কারণ দর্শক যেগুলো বলা হচ্ছে, অনেক কিছু বলা হয়েছে, দেশ নতুন করে স্বাধীন করা হয়েছে, কিন্তু এই যে হত্যাগুলো হয়ে গেল, এর বিচার যুব সমাজ কবে পাবে? দর্শক জানি না এরপরে কোন সরকার আসবে বা বাংলাদেশটা কীভাবে চলবে। দর্শক এই হলো আজকের খবর। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ। সকলকে অসংখ্য ধন্যবাদ।